আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা হাজির হয়েছি অষ্টম শ্রেণীর 4.1 এর মান নির্ণয় অঙ্ক নিয়ে। আমরা আজকে মান নির্ণয় অঙ্কগুলো একদম পানির মতো সহজ করে দেব। আমাদের সাথে যদি থাকেন, ঠিকমতো হোমওয়ার্কগুলো এবং প্র্যাকটিস করেন, তাহলে একদম পানির মতো সহজ হয়ে যাবে মান নির্ণয়। আমরা মান নির্ণয়ের 5 নম্বরে যদি তাকাই একবার, x - 1/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। তাহলে আমাদের ফার্স্টে কি লিখবো? দেওয়া আছে x - 1/x = 3। যেহেতু আমাদের এখানে কোনো কিছু মান জানতে চাইছে, সেহেতু আমাদের এখানে লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে? x² + 1/x²। আমরা সূত্রে বসিয়ে দিব। যেহেতু এখানে আমাদের প্লাস আছে কিন্তু মানে দেওয়া আছে মাইনাস, সেহেতু আমাদের মাইনাসের সূত্রে নিয়ে যেতে হবে। তাহলে কত? x - 1/x² ভিতরে যদি মাইনাস থাকে তাহলে বাইরে কি প্লাস। সূত্রে 2 * a কত? x * b কত? 1/x। x কাটা, আমাদের যেহেতু এর উপর মান দেওয়া আছে কত? 3, তাহলে 3² + 2। যেহেতু একটা সংখ্যা সেহেতু আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। আমরা যদি 3 কে স্কয়ার করি তাহলে কত? 3 × 3 = 9 + 2 = 11। আমরা যদি আবারও রিপ্লে করি তাহলে আমরা কি লিখবো? ফার্স্টে দেওয়া আছে x - 1/x = 3, আর এখানে যেহেতু আমাদের একটা মান জানতে চাইছে সেহেতু আমরা লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে? x² + 1/x²। তাহলে কি আমাদের যেহেতু এটা প্লাসের সূত্র, প্লাসের মান দেওয়া আছে কিন্তু এখানে মান দেওয়া আছে হলো মাইনাসের, তাহলে আমরা মাইনাসের সূত্রে চলে যাব। মাইনাসের এটা যা দেওয়া আছে সেটাই বসাবো। কেউ যদি সহজে না বুঝে তাহলে কি লিখবা? এখানে যা দেওয়া আছে সেটাই বসাইবা। তাহলে ভিতরে যদি মাইনাস থাকে বাইরে প্লাস, আর ভিতরে যদি প্লাস থাকে তাহলে বাইরে মাইনাস। অর্থাৎ আমরা কখন এটা মাইনাসে নিব, কখন এটা প্লাসে নিব, আমাদের কি সে মান দেওয়া আছে সেটার দিকে আমরা ফলো করব। যদি মান দেওয়া থাকে মাইনাসে তাহলে মাইনাসের সূত্রে নিব, মান যদি দেওয়া থাকে প্লাসে তাহলে প্লাসের সূত্রে নিব। যেহেতু আমাদের এখানে মাইনাস সেহেতু মাইনাসের সূত্রে নিব। মাইনাসের মান বসাইছি 3 তারপর প্লাস এখানকার 2 আর x কাটা চলে গেছে। তাহলে কি 3 × 3 = 9 + 2 = কত? 9 আর 2 11। এটাই आंसर। আমরা যদি 6 এর দিকে তাকাই একটু, 6 এ দেওয়া আছে a + 1/a = 4। যেহেতু এটা দেওয়া আছে আর মান নির্ণয় করতে বলছে সেহেতু আমরা এটাকে লিখতে পারি এখানে দেওয়া আছে। প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে? প্রদত্ত রাশিতে দেওয়া আছে a⁴ + 1/a⁴। যেহেতু পাওয়ার 4 এর সূত্র আমরা কোনোটাই জানি না সেহেতু কি করব? আমরা পাওয়ার 4 কে ভাঙিয়ে নিব। পাওয়ার 4 কে ভাঙালে কি হয়? a⁴ কে ভাঙালে স্কয়ার দিবেন ভিতরে, তারপরে বাইরে স্কয়ার প্লাস 1/স্কয়ার তার স্কয়ার। এখন a² + b², a² + b² এর সূত্র বসাবো। তাহলে কত? এটাকে ভাঙবো a, তাহলে a প্লাস এটাকে ভাঙবো b, তাহলে a + b হোল স্কয়ার। ভিতরে যেহেতু প্লাস তাহলে কি বাইরে মাইনাস, সূত্রে 2 * a * b। এটাকে পুরোটাকে ভাঙতে হবে a, এটাকে পুরোটাকে ভাঙতে হবে b সূত্র অনুযায়ী। তারপরে আমরা এখন এইটুকু শুধু ভিতরের টুকাকে সমাধান করব। মনে করব বাইরে কিছুই নাই, এটা কাটা চলে গেছে। তাহলে কি এটা a² + b², আমাদের মানও দেওয়া আছে প্লাসে সেহেতু অন্য কোথাও আর যাইতে হবে না। তাহলে কি a + b, a² + b² কি a + b হোল স্কয়ার, আমাদের মানের সাথে মিলে গেছে হোল স্কয়ার। ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, সূত্রে 2 * এটা a * 1/a। যেহেতু আমরা এখানে একটা ব্র্যাকেট ইউজ করছি তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তারপরে এই যে বাইরে স্কয়ার আছে, তারপরে -2। প্রায় স্টুডেন্টরাই আমাদের এই দুইটা লাইনে শুধু ভুল করে। এই অঙ্কটা ক্লাস 8, 9, 10 এসএসসির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরতে গেলে 95 থেকে 100% ইম্পর্টেন্ট বলা যায়। অর্থাৎ এসএসসি এবং জেএসসির যদি প্রশ্ন করা হয় তাহলে এই অঙ্কটা প্রায় সময় দেওয়া হয়ে থাকে। তাহলে এ কাটা
আমরা যদি এটার মান বসাই কত 4 স্কয়ার মাইনাস 2, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব হোল স্কয়ার মাইনাস 2 কত 4 4 16 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, এখানে বিয়োগ করলে কত থাকে 14 স্কয়ার মাইনাস 2, 14 কে স্কয়ার করলে কত হয়, আমরা 14 কে স্কয়ার করলে 14 গুণন 14 পাশেই করব 4 4 16 6 হাতে হলো 1 4 কে 4 আর একে 5 এক ঘর কাটা 4 কে 4 এককে 1 6 9 1 196 মাইনাস 2 অর্থাৎ 194, এটাই অ্যান্সার। আশা করি আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সহজে বুঝতে পারছে। তারপরে যদি আরেকবার রিপ্লে করি, অঙ্কটা খুবই কমন। কি করব, আমাদের দেওয়া আছে এটা লিখবো a প্লাস 1/x = 4, প্রদত্ত রাশি কি দেওয়া আছে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে a স্কয়ার তার হোল স্কয়ার, এখানে যদি ভাঙাই 1/a স্কয়ার তার হোল স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বসাবো, a স্কয়ার এটাকে ভাববো a, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস সূত্রের 2 ইনটু a ইনটু b, তাহলে কি আমরা এটুকুকে মনে করব নাই, তখন কি করব শুধু ব্র্যাকেটের ভিতরটাকে কল্পনা করব, ব্র্যাকেটের ভিতরটাকে যদি আমরা কল্পনা করি তখন কি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমাদের মান দেওয়া আছে a প্লাস b সমান 4, তাহলে এখানে আমরা কি করব a প্লাস b, এখানকার প্লাস আছে এখানেও সেহেতু প্লাস a প্লাস b হোল স্কয়ার সূত্রের মাইনাস সূত্রের 2 ইনটু a ইনটু b, তারপরে কি করব আমরা এখানে যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব, ক্লোজ করে বাইরে স্কয়ার মাইনাস 2, তাহলে এই কাটা এটুকুর মান আমরা বসাবো কত 4, তারপরে স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 4 4 16 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, 16 থেকে 2 বাদ দিলে কত 14 হোল স্কয়ার মাইনাস 2, 14 স্কয়ার করলে কত হয় 196 মাইনাস 2 অর্থাৎ 194। আমাদের এরকম অঙ্ক আরেকটা আছে 8 নম্বর অঙ্ক, এই 8 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক 8, এটা মাইনাসের, এটা যেহেতু প্লাসের করছি এটা মাইনাসের, হোমওয়ার্ক থাকবে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের 9 নম্বর অঙ্কটা আমাদের এই অঙ্কের মতোই সেম, এটাও হোমওয়ার্ক থাকবে। আমাদের 10 নম্বর অঙ্কটাও এটার মতোই সেম, আমাদের 6 নম্বরের মতো এটাও হোমওয়ার্ক থাকবে। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমাদের এসএসসি এবং জেএসসি এর জন্য এই সব অঙ্ক সেম অঙ্ক, ক্লাসটা শুধু ডিফারেন্ট কিন্তু অঙ্কগুলো সেম। বর্গের অঙ্ক করতে গেলে এইরকম অঙ্কই প্রায় সময় আইসা থাকে পরীক্ষার মধ্যে। আমরা মান নির্ণয়ে প্রায় অধিকাংশ অঙ্কই করে ফেলছি। আমাদের সাথে সবাই থাকবেন।